মোল্লাদের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া কইরা ডক্টর হইছো, হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছো, সরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছো মোল্লাদের টাকা খাইয়া। মোল্লারা তোমার কাছ থেকে মিয়া লিল্লা খায় না, মোল্লারা তোমাকে লিল্লা দিছে। আজকে তুমি এই চেয়ারে বসছো, ফজলুর রহমানের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যাচাই করলে মোল্লাদের লিল্লার টাকা পাওয়া যাবে। মোল্লাদের টাকা, মোল্লাদের ট্যাক্সের টাকায়, এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় মন্ত্রী এমপি হও মিয়া, সংসদে যাও, আবার রাজনীতি করো, মানুষের সেবার নামে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করো। চোর কুতাকার দেশের মানুষের টাকা চুরি করে খায়, দেশের মানুষের টাকা। আমি মুক্তিযোদ্ধা, একা বাংলাদেশে মুক্তিযোদ্ধা, একা স্বাধীন করছে দেশে, আর কেউ এই দেশে মুক্তিযুদ্ধ হয় নাই। চোর কুতাকার বা বিদেশের মাটিতে বাংলাদেশের মানুষের মেহনতের টাকা মুক্তিযোদ্ধার চেতনার দোহাই দিয়ে চেতনা বিক্রি করে খায়, চেতনা বিক্রি করে খায়া এখন এইসব বলে মোল্লারা লিল্লা খায়। মোল্লারা কি ফজলুর রহমান সাহেবের বাড়িতে কোনোদিন গেছিল, গিয়া বলছিল যে আমাদেরকে লিল্লা দেন, লিল্লা খাওয়ান? কিন্তু মোল্লারা ট্যাক্স দেয়, মোল্লারা এই দেশে বিজনেস করে, ব্যবসা করে, খাবার কিনে, চাউল কিনে, ডাইল কিনে, সরকারকে ট্যাক্স দেয়, আর এই ট্যাক্সের টাকা একসাথে কইরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। এই যে মন্ত্রী এমপি হন, এই যে আশা করতেছেন, স্বপ্ন দেখতেছেন সামনে সংসদ নির্বাচন করবেন, আবার মন্ত্রী এমপি হবেন, এই যে স্বপ্ন দেখতেছেন, এখন মাথা মোতা ঠিক নাই, এই বিএমপি থেকে আপনাকে মূল্যায়ন করবে কিনা এই নিয়ে পাগল হয়ে গেছেন না, এখন উল্টাপাল্টা কথা বলে ফোকাসে আসতে চান মিয়া। এই যে সামনে স্বপ্ন দেখতেছেন মন্ত্রী এমপি হবেন, যদি মন্ত্রী এমপি হয়ে যান কত হাজার কোটি টাকার মালিক হবেন রাতারাতি। হ্যাঁ, মন্ত্রী এমপি হলেই 6 মাসের ভিতরে দেখা যায় 1000 কোটি টাকার মালিক। কাদের টাকায়? এই মোল্লাদের টাকায় মিয়া, ফাজিল কোথাকার। মোল্লারা লিল্লা খায়। আবার কি সুন্দর বলে, তসলিমা নাসরিনের মতো বেগম রুকিয়াকে এরা দেশ থেকে বিতাড়িত করতো। তসলিমা নাসরিনের দোসর কোথাকার। তসলিমা নাসরিন ভারতে গেছে, দিল্লিতে যান মিয়া। এখানে কি? এখানে মোল্লাদের দেশ, মোল্লারাই থাকবে। মোল্লারা আগে ছিল, এখনো আছে। ওই যে বিগত ফেসিস্টরা বলেছিল এদেশ আলিমুলামাদের দেশ নয়, এদেশ মোল্লাদের দেশ নয়, এদেশ মৌলবাদীদের দেশ নয়। মৌলবাদীরা ঠিকই দেশে আছে, তারা দেশে নাই। এই তোমরাও ফজলুর রহমানরা দেখবে আমরা মোল্লারা দেশে থাকবে, এই মোল্লা মুন্সিরাই দেশে থাকবে, তোমরা আর থাকবে না। এই শিক্ষা হয় নাই না, এত কিছু ঘটে যাওয়ার পরেও শিক্ষা হয় নাই এই ফজলুর রহমানদের। এখন পর্যন্ত তারা কতটুকু নাট দিলামি কথাবার্তা বলে, মোল্লাদের খায়, মোল্লাদের খায়া থাকে। ব্যবহারের ক্ষেত্রে দেখবেন মোল্লা লাগে। হ্যাঁ, আপনি আসেন, আমাদের এখানে একটা দোয়া মাহফিল হবে, আপনি আসেন, নির্বাচনে দাঁড়াইছি, দোয়া কইরা দেন। আর নির্বাচিত হইয়া গেলে মোল্লারা কি? মোল্লারা লিল্লা খায়। আর আমি বুঝি না, কওমি মাদ্রাসার ছাত্র জনতা উস্তাদদের জজবা কোথায় গেল? আপনারা কোথায় হারিয়ে গেলেন? কোথায় আগের সেই স্পৃহা? কোথায়? আজ পর্যন্ত, এখন পর্যন্ত 2-1 বক্তা ওয়াজ মাহফিলে প্রতিবাদ করেছেন, আর কেউ কোনো প্রতিবাদ করলেন না। এই ফজলুর ব্যাপারে কোনো প্রতিবাদ নাই, কোনো আন্দোলন নাই, যতক্ষণ পর্যন্ত এই ফজলু ক্ষমা না চাইবে। বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র জনতা মাঠ থেকে ওঠা উচিত ছিল। কত বড় কথা বলে, মা এই মোল্লাদেরকে পেটে ধারণ করবেন না। কত বড় সাহস! তোমার মাকে নিয়ে ফজলুর রহমান সাহেব আমার বাবার বয়সী হবে, কিন্তু তোমাকে শ্রদ্ধা করার মতো সেই যোগ্যতা তোমার নাই। আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা, আমার মতো এই দেশের ছাত্র জনতা, এই দেশের সাধারণ মুসলমান, আলেমুলামা তো দূরের কথা, সাধারণ মুসলমানও এই কথাগুলো সহ্য করতে পারতেছে না। তুমি মোল্লাদেরকে নিয়ে এত বাজে মন্তব্য করো, আর মনে করো আগামীতে আবার চেয়ারে বসবে, আবার মোল্লাদেরকে পিটাবে, আবার আঙ্গুল ফুলে কলা গাছ হবে। এই দেশের মানুষ যদি মানুষ হয়ে থাকে, আর তোমাদের হাতে চেয়ার দিবে না।